আসতো ভেসে হজিরতে বেলালের মতো রাজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ কোন। আসিতো ভেসে হজিরতে বেলালের সেই আজানে ছিল এমন প্রেম। বলেন আরো বলেন আল্লাহ। আমার নবী বলছে যারা কবিরা গুনাহ করে ফেলাইছে, গুনাহ করছে, নামাজ পড়ছি না গুনাহ হয়েছে না ভাই, রোজা রাখি নাই গুনাহ হয়েছে না ভাই, যাকাত দেই নাই গুনাহ হয়েছে না, এগুলো তো ছোট গুনাহ না বড় গুনাহ? তো বড় গুনাহ হওয়ার পরও রাসূল কয় ভিতরে আমার নবীর মহব্বত আছে, আমি নবীর বিরুদ্ধে কথা বললে হ্যাঁ বরদাস্ত করতে পারে না। যে মৌলিক আকীদা আছে, নবী হাজার নাজের, নবী গায়েবের খবর জানেওয়ালা, নবী শাফাআত কারণেওয়ালা, নবী সশরীরে কবরে থাকবেন, নবীর দমি হইয়া দুনিয়াতে এসেছেন, নবীর জাত সিফতকে যারা সর্বগুণে মানে জানে মানে তারা হলো ইমানদার। আর যারা ইমানদার হবে তারা গুনাহ করে ফেলাইছে, আল্লাহ আসামি বানায় ফেলাইছে, আল্লাহ হাকিম, নবী উকিল, আমরা আসামি। ওই মুহূর্তে রাসূল বলবে শাফাআতি লিআহলিল কাবাইর Vieni tu suonerà, Fliege tu ইহুদিদের বিরুদ্ধে, আমি ইসলামের বিরুদ্ধে। কক্সবাজারে আসতে পারি কিনা আমি জানি না, তবে একটা কথা বইলা দেওয়া যায়, দুনিয়াতে যত নবীর বিরুদ্ধে কথা বলো, হাসরের মাঠে সব চলবো, ন্যায়ের বিচার হবে, অন্যায়ের বিচার হবে, কিন্তু হাসরের মাঠে সব বিচার হবে। পিছাতে না, এটা একটু তুমি বসে রয়েছো চুপচাপ করে, আমি লড়তে পারতেছি দেখতেছে না, আমি তো না, আমি তো অনেক বসে থাকি, আমার খারাপ লাগতেছে, এই তো দাঁড়াইছি। আল্লাহ আকবার কোন গেলে গিয়া আল্লাহ, আমি কি ফ্যাশন করতে দাঁড়াইছি না? আমরা নবীর প্রেমের কথা বলতেছি। হাসরের মাঠে সবাই দাঁড়ায় থাকো গরম পানিতে, আর নবীর প্রেমিক যারা আছে তারা থাকে আরশ আজিমের নিচে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আসেনি? 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 আছে? আসেনি? বাস কথা কোন ঠিক কিনা? আরো জোরে ঠিক না বেটি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নবীর শাফাআত চাই কারা কারা? সবাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা আপনামান বিদায় বেলার কালাম, বিদায় বেলার কালাম হইলো যে আমার নবীকে শাফাআতের ক্ষমতা দিবেন কে? ওয়ালা সাউফা ইউতিকা, ভাই ভাই, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাসরের মাঠে একদল নামাজ পড়ছে, করার মতো করে নাই, রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, হজ করছে, করার মতো করে নাই, যাকাত দিছে, দেওয়ার মতো দেয় নাই। ও আল্লাহ, আমার বান্দা নামাজের কারণে দুজকে যাইতেছে গা, আল্লাহ কয় নিয়ে যান। লাস্টে নীতি নিতে 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 আল্লাহ দিতে 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 এমন দেওয়া দিবে, ও বন্ধু গো, অতি শীঘ্রই আপনাকে এমন দেওয়া দিব, কে নেকি আমি আল্লাহ জানি, কে বদি আমি জানি, কে জান্নাতি আমি জানি, কে জাহান্নামী আমি জানি, কার ওজন কত হবে আমি জানি। সব জানার পরেও আমি জানাইছি মিজান, প্রমাণ করব আপনার সম্মান। হ্যাঁ ফাতারদা, ফাতারদা, ও দিমু 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 দিতে 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 রাসূল সন্তুষ্টি হয়ে যাবে। তাহলে আপনার কি মনে হয় যে নবী কোনো পাগলকে দুজকে রাখবো? তাহলে পাগল হইতিব। তবে কিছু পাগল এমনও আছে, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। আমার যদি কোন আমরা কি আছে, টাকা পয়সা আমি বলবো নাই, সম্পদ নাই, কারিগুলো আমি বললে সব শেষ, এটা আমি আমার বলতে পারি না। ব্যাংকের টাকা রাখা যাবো, জিফুত খাইবে, মস্তানি করবো, আমার কি আছে? আমার 3টা কাপড় দিয়ে কবরে ঢুকাই দিব। যদি জিজ্ঞাসা তাইলে আমরা কি আছে, জাহিরি বাতিনি কি আছে, দুনিয়া আখিরাতে কি আছে? আমি বলবো আমার নবী আছে। নবী যদি হয়ে যায় আর কিছু দরকার আছে? আরো বড় দরকার আছে। জন্ম আমার নবীর যুগে, সুবহানাল্লাহ কইতেন না? জন্ম আমার নবীর যুগে,
নয়নে রাসূল পাক দেখলে জন্ম আমার নবীর যোগে আসিত ভেসে হজিরতে বেলালের মধুর। বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল? বেলালের চেহারা কি সুন্দর ছিল? বেলালের চেহারা কি ছিল? দাঁতগুলো কি ছিল? উঁচা উঁচা ছিল, উঁচা উঁচা। জিহ্বার মাথা কি ছিল? ওই যে ফুরা ফুরা বলতে কি, ওই যে আগুন বরফটা লাগাই দিছিল, হ্যাঁ ফুরা, হ্যাঁ মাইয়ারা। তো এই বালক কণ্ঠ ছিল না। আসত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ কোন। আসিত ভেসে হজিরতে বেলালের সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ করলে কেমন হত দয়াল। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা আসল কথা কইতাম নি ভাই, আসল কথা কইতাম নি। আজকে আমি যেই হোটেলে ছিলাম, নাম কি, শারমম, ওখানে যাওয়ার পর হ্যাঁ ভাই সাধারণ সম্পাদক ভাই নাম কি, উসমান ফারুক ভাই, ইসলাম চিশতি মরহুম, হ্যাঁ ওনার আব্বার নাম নুরুল ইসলাম চিশতি, সে মরহুম না। আল্লাহু আকবার, আল্লাহ বেহেশতে আল্লাহ আল্লাহু আকবার, আমিন কোন। আজকে আমি যে হোটেলে ছিলাম, সকালে ঢোকার পরে আমার বলতেছে আকাশে, হুজুর এখানে তো হুজুর কাবলা আসছিলেন, আসছিলেন, টিভিতে ছবিটা লাগাইলো, আমি ছবিটা দেখে সালাম দিতেছি এরকম। রাত্রে ঘুমাইছি, নামাজটা পড়ছি একবারে, নামাজটা একবারে 12টা পর্যন্ত মুসল্লাটা ছিল আমার, সকাল 12টা পর্যন্ত মুসল্লাটা বিছানো ছিল। আমি রাত্রে একটু চোখটা লাগানোর পরে স্বপ্নে দেখলাম আমার আব্বা যিনি ইন্তেকাল করছেন, আব্বা আর হুজুর কাবলা এক জায়গাতে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কইতেন না। আমি আকস্মিক কইলাম আমার রাহি বাইরে, বললাম যে ভাই আমি তো এরকম এরকম দেখলাম। সুবহানাল্লাহ কইতেন না। তা আমি একটা কথা কই, মন দিল কই না শুনেন, যে ধারণ করবে সে পাবে, যে ধারণ করবে না সে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বাপের ধারণ করি, মুর্শিদকে ধারণ করি, এই জন্য এটা সম্ভব। মারহাবা কন। এই জন্য বলছি এই মুহূর্তে আমি আসলে একটা কথা বলবো, আসল কথা নেন, আপনি 1000 টাকা ধরুন আমার কাছে থেকে। আচ্ছা এগুলো আমি প্রশ্ন তো দিন, আমি তোর হুজুর না রাখ, এরপর কয়ে যাবো, চিন্তা করিস না। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। বিশ্বাস আসেনি? তাহলে এই বিশ্বাসটা তো থাকতে হবে। জালালউদ্দিন সুয়ুতির জিগান কইতাছি, হ্যাঁ ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতিকে জিজ্ঞাসা করেন নবীকে দেখা যায় কিনা। তিনি বলেন আমি আমার নবীর সবুজ গম্বুজটারে, আমি আমার নবীর সবুজ গম্বুজটারে কয়বার 75 বার মুরাকাবা করছি। চোখটা খুললে দেখি ভাইজান, চোখটা খুললে দেখি আমার নবী সশরীরে আমার সামনে দাঁড়ায় রয়েছে। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কিনা? তুই হাত তুলে বলো ঠিক কিনা? নবী মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহ যাওয়ালি আল আরদ ওয়া রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আল্লাহ আমার কাছে এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, মাশরিক থেকে মাগরিব আমি সব দেখতে পারি। ওয়াল্লাহি লা ইউসা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো কিছু গোপন নাই। তাই তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে? এই কথা নিরঙ্কুশ ভাবে মানতে কি অসুবিধা আছে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আরো বড় করে বলেন আমিন। আমার ভাইয়েরা,
কক্সবাজারের ভাইয়েরা, এই কক্সবাজার এয়ারপোর্ট সংলগ্ন আমি দেখতে পাচ্ছি বিমানগুলো উড়ে উড়ে যায় মাথার উপর দিয়ে, কিন্তু খুব ভালো লাগলো একটি গুরুত্বপূর্ণ জায়গায় ভাই একটু মাফি নিয়েছি, আমার বড় ভাই ফোন দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। তা আপনার আওয়াজ করে বলুন, আমাদের কোনো পুঁজি নাই, কি আছে? নবী আছে, নবীর প্রেম আছে, কি আছে? আরো জোরে কি আছে? সোনার মদিনা, মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা হে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর রে ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে, ঠিক না? রাসূলে নবী শুনেনি? রাসূলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুক বাড়িয়ে দাও নূরানি হাত। সুবহানাল্লাহ রে। রাসূলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, অন্তর জুড়ে অন্তর রে ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব। কে কে মদিনা গেছেন হাত তোলেন না? মাশাআল্লাহ, ওরে আল্লাহ, এত মক্কা মদিনার মেহমান নিয়ে আমি কথা বলতেছি, তাই তো ফায়াজ এসে যাইতেছে যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন, তাহার মনে আর কোন, হায় আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে রে, ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। মারহাবা কোন। ভাবছিলাম 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করবো, এখন থেকে 2 ঘন্টা 3 মিনিট হয়েছে। মারহাবা কোন। আরেকজন বলতেছে যে আরো 2 ঘন্টা। আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু আজকে অনেক দূরে একটা মাহফিল আছে, এটা হলো বাঁশখালী থেকে প্রায় 1 ঘন্টার অনেক পথ, এই জন্য আমাকে আবার যেতেও তো হবে। আপনাদের মতো তো আবার আরেকটা বাহিনী বসে আছে, আবার যদি আমি না যাই তাহলে তো বাহিনী আবার কাহিনী করে ফেলবে, এই জন্য সব কিছু তো রক্ষা করতে হয়। আমি শেষ কথা বলতে চাই, ওই কথাটাই বলতে চাই, শুরু করছি আবার বাবা একটু রাখেন, ওয়াজ শুরু করছি নবীর প্রেম দিয়া, রহমাতুল্লিল লাস্ট পর্যন্ত রহমাতুল্লিল নবী আমাদের জানার চাইতে নিকটে আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলের কবরে রাসূলকে কবুল করে, হাশরের ময়দানে যেন নবীর শাফাআত কবুল করে। আল্লাহ আমাদের সকলের তরে মাহফিলটাকে কবুল করুন। যারা ব্যবসা বাণিজ্য করে, শিল্প এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করছেন, সবার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুন। অনেকে মাছের ব্যবসা করেন, মাছের ব্যবসায় বরকত দান করুন। এবং যারা অনেক মা বোনরা এসেছেন, মা বোনদেরকে বলবো দাম্পত্য জীবনে, মা বোনদের দাম্পত্য জীবনে আল্লাহ পাক সুখের চাদর বিছিয়ে দিন, স্বামী স্ত্রীর মতো অভূতপূর্ব মহব্বত পয়দা করে দিন। যে সন্তানগুলো মা বাপ প্রেম মানে না, এই সন্তানের ভিতরে মা বাবার দরদ পয়দা করে দেন। তবে একটা কথা বলবো, আজকে একটা চাই, আল্লাহ এই মাহফিলটার উসিলায় এই শিল্পনগর এলাকার গুরুস্থানের কবর আজাব